আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। ফ্রিল্যান্সিং বাংলা কোর্স নিয়ে চলে আসছি এবং আপনাদের আশা করছি খুবই উপকার হবে এই কোর্সটি। আমি গত ভিডিওতে কিন্তু A to Z আসলে উপস্থাপন করেছি যে কী কী থাকবে, আমাদের কোর্সের আউটলাইন কী হবে, কীভাবে কী শেখানো হবে, প্রত্যেকদিন কীভাবে ভিডিও আপলোড হবে এবং কতটা ভিডিও আপলোড হবে। ঠিক আছে? সো আমাদের আজকে ক্লাস 1 থেকে শুরু হবে, কারণ গত ভিডিও আমরা আসলে ক্লাসের মধ্যে ধরছি না, ওটা জাস্ট একটা আউটলাইন যে কোর্সে কী কী শেখানো হবে। তবে ক্লাসটা হচ্ছে আজকে থেকে কাউন্ট হবে। তো আপনারা যারা দেখেছেন আউটলাইন, প্রথমে ছিল ফ্রিল্যান্সিং কী, এবং এই বিষয়টা নিয়ে আমি কিছু বলবো আজকে। সো আপনাকে যদি আমি বলি যে আসলে ফ্রিল্যান্সিংটা কী, আপনারা অনেকে যেটা বলবেন যেটা ফ্রিল্যান্সিং কে আমরা আসলে সহজ ভাষায় মুক্ত পেশা বলি। ঠিক আছে? আবার অনেকে যেটা বলবেন যে আমরা যখন অফিসে কাজ করি তখন তো এটাকে বলাও একটা ধরা বাঁধা নিয়মের মধ্যে কাজ করি। আর ফ্রিল্যান্সিংয়ে যেটা কাজ করি সেটা হচ্ছে নিজের সাধ্য সময়ের মধ্যে নিয়ে একটা কাজ করি বা সময় অনুযায়ী কাজ করি। এটাকে ফ্রিল্যান্সিং বলবো কিনা? না, এটা কিন্তু ফ্রিল্যান্সিং না। সো তাহলে ফ্রিল্যান্সিংটা কী আসলে? সো ফ্রিল্যান্সিং হচ্ছে যে কোনো বিষয়ে দক্ষ হয়ে সেই বিষয়টার সার্ভিস দেওয়া, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। ব্যাপারটা বুঝছেন? আসলে ফ্রিল্যান্সিংটা আপনারা যেটা যেটা ভাবতেন যে আসলে মুক্ত পেশা বা এইগুলো আসলে ফ্রিল্যান্সিংয়ে বলা যায় না, কিন্তু এগুলোর অনেক এক্সাম্পল আছে। আমি বলতেছি, ওয়েট। আমি আপনাকে যেটা বলতেছি সেটা একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ আপনার এই কোর্স থেকে স্কিলড হইতেই হবে। আমি আপনাকে একটা পার্সেন্টেজ দিয়েছি না, যে 85 থেকে 90%। সো আপনাকে স্কিলড হতে হবে, একটু ভুল ধারণাগুলোকে শুধরে নিতে হবে। সো ফ্রিল্যান্সিং হচ্ছে যে কোনো বিষয়ে দক্ষ হয়ে সেই বিষয়টার সার্ভিস দেওয়া। আমি আপনাকে সহজ ভাষায় বলছি, সেটা অনলাইন হোক বা অফলাইন। এই পুরো যে প্রসেসটা, যে আপনি দক্ষ হলেন, হয়ে যে আপনি কোনো একটা সার্ভিস দিচ্ছেন অনলাইনে বা অফলাইনে, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা ফ্রিল্যান্সিং বলতে পারি। ঠিক আছে? সো বাংলাদেশ থেকে কিন্তু প্রায় 6 লাখের বেশি ফ্রিল্যান্সার কাজ করছে, 6 লাখের বেশি। এবং পাশাপাশি অনেকে কিন্তু আছেন যারা ফ্রিল্যান্সিং তো করেন, সাথে এজেন্সি ক্রিয়েট করে কাজ করছেন। ঠিক আছে? যার সংখ্যা প্রায় হচ্ছে এখন বর্তমানে 2000-এর উপর বাংলাদেশে। বেশি বেশি আর বর্তমানে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বাজারে চাকরির কী অবস্থা, মানে কম্পিটিশনটা কেমন, তাই না? এবং এটা অনেক রয়েছে, এবং অনেকে আসলে নিজের পরিস্থিতির জন্য বা কোনো একটা কারণে চাকরিও পাচ্ছে না। তাদের জন্য কিন্তু আসলে ঘরে বসে যে কোনো একটা স্কিল্ড হয়ে ফ্রিল্যান্সিং করাটা অনেক মানে সুইটেবল মনে করি আমি। এবং ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু অনেক অনেক ক্যাটাগরি রয়েছে, অনেক অনেক ক্যাটাগরি রয়েছে। আপনি যদি একটু আপওয়ার্ক বা অন্য কোনো মার্কেট প্লেসে যান তাহলে দেখবেন প্রত্যেকটা স্কিলের আন্ডারে, মানে প্রত্যেকটা বড় বড় টপিকের বা স্কিল্ডের আন্ডারে 200 বা এর বেশি, 200-র বেশি প্লাস, 200+ ছোট ছোট স্কিল রয়েছে। আপনি বড় স্কিল আপনাকে শিখতে হবে তারপরে আপনি কাজ পাবেন এরকম না, আপনি ছোট ছোট স্কিল শিখতে পারবেন। এবং তার মানে কিন্তু আপনি যে কোনো একটা স্কিল শিখেই কিন্তু স্টার্ট করে দিতে পারেন। মানে ছোট ছোট যে 200-র বেশি স্কিল আছে সেগুলোর মধ্যে ছোট একটা স্কিল শিখে আপনি কিন্তু স্টার্ট করে দিতে পারেন মার্কেট প্লেসের জার্নিটা। এবং ইনশাআল্লাহ আপনি শুরু করতে পারবেন। ঠিক আছে? এটা আমি আপনাকে প্রমিস করছি, কারণ আমি আপনাকে ওই শুরু থেকে, কারণ আপনি একটা মার্কেট প্লেসে যাবেন, কাজ কীভাবে পাবেন, কাজ কীভাবে করবেন, সো প্রত্যেকটা ব্যাপার আমি কিন্তু আপনাকে সবাইকে বলছি। ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু একটা পেইড কোর্স ছিল, এবং এটা আমরা করিয়েছি, এবং এই কোর্সটাই পুরোটা আমি আসলে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফ্রিতে মানে দিচ্ছি। আমি সেটা প্রথম ভিডিওতে আসলে স্টেপ স্টেপ বলেছিলাম যে কীভাবে কী হয়েছে, আমাদের স্টুডেন্ট সংখ্যা কেমন, বা এই আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ওকে, সো এছাড়াও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিন্তু কাজের যে পরিধিটা, এটা অনেক বেশি। হ্যাঁ, পাশাপাশি আপনি যদি স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে তো হয়েই গেল ব্যাপারটা। তবে মূল কথা একটাই ঘুরে ফিরে কিন্তু আমি বলতেছি, সেটা স্কিলড করতে হবে, মানে আপনাকে স্কিলটা মেক করে ফেলতে হবে। হ্যাঁ, আর সেটার জন্য আমি আপনাকে হেল্প করব। আর অনেকের কিন্তু ফ্রিল্যান্সিং শুরু এখন উদ্যোক্তা হয়ে গেছে, ফ্রিল্যান্সিং করতে করতে উদ্যোক্তা হয়ে গেছে এবং স্টার্ট করে দিয়েছে। হাজার হাজার মানুষ এখানে আবার কর্মসংস্থান হয়ে গেছে, মানে সে শিখছে এবং সে তারপরে উদ্যোক্তা হয়ে মানে অন্য যে কেউ শিখাচ্ছে। ঠিক আছে না? এরকম হয়ে দেয় অনেক মানুষ, দেখা গেল কর্মসংস্থান, যারা বেকার ছিল, যারা জব খুঁজছিল, তারাও কিন্তু এখনও চাকরি মানে বাদ দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিংটাই করছে। সো আপনিও চাইলে কিন্তু এটা ঘরে বসেই কিন্তু একটা কম্পিউটার, জাস্ট একটা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমেই কিন্তু শুরু করে দিতে পারেন। ঠিক আছে? ফ্রিল্যান্সিং জার্নিটা। তাই এই বিশাল সেক্টরে স্কিল হয়ে শুরু করে দিতে পারেন আপনার প্রথম জার্নিটা ফ্রিল্যান্সিংয়ের। সো আমি আছি আপনাদের সাথে রাজ। আপনাদের এই পুরো কোর্সে আমি আপনাকে হেল্প করব কিভাবে আপনি শুরু করবেন,
কী স্টেপ আপনাকে পার করতে হবে। সো ফ্রিল্যান্সিং নিয়ে আরও বিস্তারিত জানাবো আমাদের পরবর্তী ক্লাসে, ফ্রিল্যান্সিং করতে কী লাগে। সো একটা রিকোয়েস্ট করতে পারি আপনাকে, আপনার যদি মনে হয় আপনি ফ্রিল্যান্সিং লাইফে আসবেন না, আপনি প্লিজ একটা ভিডিওটা শেয়ার করেন। যে আসতে চাই, যে আসলে এটা গাইডলাইন পেতে চাই, তার হয়তো বা এটা আসলে উপকারে আসবে। সো প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশের একটা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।